সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? কেয়া? কে আপু, কেমন আছেন আপনি? এই তো ভালো। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? রংপুর মনে হয়। রংপুর। পরিবারে কে কে আছে? আছে একটু অসুস্থ দাদি আছে, আমি আছি। রংপুরেই থাকেন? হ্যাঁ, ওখানে। আচ্ছা আচ্ছা। মা বাবা? মা বাবা নাই ভাই, ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছি। হ্যাঁ। এখন দাদিটাই আমার আছে অসুস্থ, হ্যাঁ। চলতে ফিরতে পারি না ভাই, এর কারণে আমার প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা। তা কি চিন্তা করে আসছেন আজ প্রতিবেদনে? আছি একটা সুন্দর মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার ভাঙা মনটাকে গুছিয়ে গুছিয়ে রাখতে পারবে নিজের মতো করে। মনটা ভাঙা, তাই না? কি কারণে ভাঙা? মা বাবার জন্য? অল্প বয়সে বাবা মা হারাইছে, পৃথিবীতে আপন বলতে দাদিটাই আছে। সেই দাদিটার হচ্ছে কিডনির সমস্যা, চলতে ফিরতে পারে না। আজকে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যাকে নিয়ে আমি বাকিটা জীবন শুধু কাছে। এখন বিয়ের বয়স, মা বাবা থাকা খুব প্রয়োজন ছিল, যেহেতু মা বাবা নাই, খুবই কষ্টের জীবন। তা প্রতিবেদনে যে আসছেন, একটা আসলে জীবন সঙ্গী হলেই কি জীবনে সব সুখ পাবেন সেটা মনে হয়? হ্যাঁ, আমার কষ্ট দুঃখ যে বুঝবে এরকম একটা মানুষ পাইলে আলহামদুলিল্লাহ আমার জীবন অনেক আগেই কাটবে। এতিম বলে কি কেউ পাশে এসে দাঁড়ায় নাই, কেউ সহযোগিতা বা এরকম কেউ বলে নাই যে আমি বিয়ে করতে চাই এরকম? এখনের যুগে গরিব হইলে ভাই কেউ একটু ঘিরাও তাকাবে না এবং কি দেখবেও না দেখে রাখছে। তাই তাই না? আচ্ছা আচ্ছা। তা আমার দাদি আজ আছে, কাল মারা গেলে আমার যাওয়ার কোথাও রাস্তা নেই। কই যাবো? আমি চাই মাথার উপরে একটা ছায়া, পান নিচে মাটি। এছাড়া আর কিছু না। কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে যে পৃথিবীতে আপন বলতে দাদিটাই আছে, সেও কখন বাঁচে কখন মারা যায় কোনো গ্যারান্টি নাই। আমি একটা মাথার উপরে ছায়া চাই। আচ্ছা আচ্ছা। তা সংসারে যে কাজকর্ম, সংসারে যে এটা ব্যাপার স্যাপার, সেগুলো সব পারেন, জানেন? হ্যাঁ, অবশ্যই সব জানি। সব জানেন, তাই না? বিয়ে করলে সমস্যা হবে না? না, সে কিডনির সমস্যা, চলতে ফিরতে পারে না। আজকে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যাকে নিয়ে আমি বাকিটা জীবন শুধু কাছে। এখন বিয়ের বয়স, মা বাবা থাকা খুব প্রয়োজন ছিল, যেহেতু মা বাবা নাই, খুবই কষ্টের জীবন। তা প্রতিবেদনে যে আসছেন, একটা আসলে জীবন সঙ্গী হলেই কি জীবনে সব সুখ পাবেন সেটা মনে হয়? হ্যাঁ, আমার কষ্ট দুঃখ যে বুঝবে এরকম একটা মানুষ পাইলে আলহামদুলিল্লাহ আমার জীবন অনেক আগেই কাটবে। এতিম বলে কি কেউ পাশে এসে দাঁড়ায় নাই, কেউ সহযোগিতা বা এরকম কেউ বলে নাই যে আমি বিয়ে করতে চাই এরকম? এখনের যুগে গরিব হইলে ভাই কেউ একটু ঘিরাও তাকাবে না এবং কি দেখবেও না দেখে রাখছে। তাই তাই না? আচ্ছা আচ্ছা। তা আমার দাদি আজ আছে, কাল মারা গেলে আমার যাওয়ার কোথাও রাস্তা নেই। কই যাবো? আমি চাই মাথার উপরে একটা ছায়া, পান নিচে মাটি। এছাড়া আর কিছু না। কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে যে পৃথিবীতে আপন বলতে দাদিটাই আছে, সেও কখন বাঁচে কখন মারা যায় কোনো গ্যারান্টি নাই। আমি একটা মাথার উপরে ছায়া চাই। আচ্ছা আচ্ছা। তা সংসারে যে কাজকর্ম, সংসারে যে এটা ব্যাপার স্যাপার, সেগুলো সব পারেন, জানেন? হ্যাঁ, অবশ্যই সব জানি। সব জানেন, তাই না? বিয়ে করলে সমস্যা হবে না? না, কি আমি সমস্যা? তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, আমার মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। যারা দর্শক আপুর কথা শুনলেন, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিতে পারবেন। যদি বিয়ে শাদী করতে চান, অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। তার নাম্বারটি হচ্ছে 017810232624। নাম্বারটা খোলা থাকে তো? যাই, নাম্বার খোলা রাখবেন। আর অবশ্যই সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।